আর আমার ছেলেদেরকে বলবো, সমস্ত নবী রাসূলদের শিক্ষা বাপ দাদার সম্পত্তি না, আমি কি সেটা বড় কথা। নিজেরা নিজের পায়ে দাঁড়াও। বাবার সম্পত্তি, আমার অনেক ভাইরা আছে বাবুদ্দিনার সম্পত্তি বেশি বেশি খায়, গাজা নিশা এরকম আছে না, অধিকাংশ বাপে যেগুলো জোড়াই দিছে, এগুলা থাকার কারণে সে তো কি হয়ে গেছে, মানে আর কাজকর্ম করতে হয় না। তো আমাদের কাজ করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কর্মঠ বানাতে হবে। কর্মঠ, যত সম্পত্তি থাকুক যে কোনো একটা দোকানে তাকে দিয়ে দেবেন, যে কোনো একটা চাকরিতে তাকে লাগিয়ে দেবেন, তখন সে অপরাধের মতো কাজ করতে পারবে। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? পয়েন্ট নাম্বার কত বলেন না? পয়েন্ট নাম্বার 4। এরপরে পয়েন্ট নাম্বার 5 বলে ওয়াজ শেষ করে দেব, আপনাদের কষ্ট হচ্ছে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন আফদালুল আমাল হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এখন কিভাবে করব? উত্তম চরিত্র করতে গেলে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার ছেলেকে পাঠালেন, আর সেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার আমার ছেলে মেয়েদেরকে নিয়ে হয়রানি করা হচ্ছে, এবং আপনার আমার ছেলে মেয়েদেরকে হয়রানি করার জন্য সে পাঠ্য বইয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মূলক বিভিন্ন ধরনের বিষয় ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেশ স্বাধীনতার কথা আপনারা বলেন, নতুন ভাবে স্বাধীন হয়েছে আপনারা বলেন, আমরাও বলি। শুধু স্বাধীনতা বললে হবে না, আমাদেরকে পাঠ্য বইয়ের ভিতরে যেটা শিরকি আকীদা আছে, কুফরি আকীদা আছে, মুসলমানের ধর্মীয় বইয়ে হিন্দুদের সনাতনের সেই গির্জার ছবি কেন? এটা মুসলমানের বই, এটা ইসলাম ধর্ম, সেখানে মূর্তির ছবি কেন থাকবে? সেখানে লাশ মারাতের ছবি কেন থাকবে? তার হিন্দুর বাইবেলের এখানে কি আমাদের কোরআনের ছবি আছে? হিন্দুর কিতাবে যদি কোরআনের ছবি না থাকলে মুসলমানের ধর্মীয় কিতাবে তাদের মন্দিরের ছবি, তাদের মূর্তির ছবি কেন থাকবে? মেহরবানি করে আমাকে মনে বুঝবেন না, আমি কোনো ধর্মীয় উস্কানি দিয়ে কথা বলি যে মানুষ না। আমি এই মাঠের 14 বছর ওয়াজ করতেছি মানুষ, সুতরাং উস্কানিমূলক কথা আমাদের থেকে পাবেন না। সমাজে ফতনা হয় এমন কথা আমাদের থেকে পাবেন না। আমার সনাতনী ভাইয়েরা যারা আছেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, একটু খেয়াল করেন। আপনার কিতাবে যদি কোরআনের ছবি না থাকে, আপনাদের বাইবেলে যদি হাদিস শরীফ বুখারী শরীফের ছবি না থাকে, আপনাদের বাইবেলে যদি তাসবিহ সরা মসজিদের ছবি না থাকে, তো আমার ধর্মীয় কিতাবে, মুসলমানের ধর্মীয় কিতাবে তাদের মন্দিরের ছবি কেন থাকবে? প্রশ্ন আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? এটা একটু নেবা, আমরা প্রতিবাদ করব। আল্লাহ তো আমাদের প্রতিবাদের মাধ্যমে এটা পরিবর্তন করে দিতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আমরা এই ইসলামিয়া হাট ফুরকানিয়া মাদ্রাসার মাঠ থেকে আমরা হাত তুলে ওয়াদা করছি, বলেন এটা পরিবর্তন করার দরকার আছে কিনা? 2 হাত তুলে বলেন আছে কিনা? আমাদের পাঠ্য বই থেকে, মুসলমানের পাঠ্য বইয়ে তাদের কোন মন্দিরের ছবি থাকতে পারবে? বলেন না পারবে? এটা মুসলমানের ধর্মীয় গ্রন্থ, এটার একটা পবিত্রতা আছে তো। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক অপবিত্র। বা মুশরিক কি? মুশরিক কি? এই লোক পবিত্র বইয়ত অনে মুশরিকের ছবি যদি ঢুকাই দেন, এবার পবিত্র তাইলো না। এটা কোরআন শরীফের আয়াত। হায় 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 হায়, আমরা কত পথভ্রষ্ট হয়ে গেছি। যেখানে কোরআন শরীফের আয়াত আছে, এটা ওযু ছাড়া ধরলে গুনাহগার হবেন। কি হবেন? আমি আমার এই কিতাবে দিয়েছি যে আপনি কিভাবে ওযু করার সময় ওযুর মাসালার মধ্যে আমরা এনেছি যে দেখেন, কোন নাবালেগ যদি মসজিদের মাইকে আজান দেয়, আজান হবে? শরীয়তের মাসালা। একটা নাবালেগ আজান দিলে আজান হবে কিনা, এটা আমাদের কাছে প্রশ্ন। ওযু ছাড়া যদি কেউ আজান দেয় তো আজান হবে কিনা? ওযু ছাড়া যদি কেউ কোরআন শরীফ ধরে তার অবস্থা কি? ওযু ছাড়া যদি কোনো নবীর নাম নেয় তার অবস্থা কি? জানার দরকার আছে না? এগুলো প্রশ্ন কেন এসেছে? ওযু ছাড়া আল্লাহর কোরআন ধরা যাবে? ওযু ছাড়া নবীদের নাম না নেওয়া ভালো। যদি নেন কোনো অসুবিধা নেই, মুখে নিয়েছেন, হাতে ধরেন না। এটা আমার কিতাব, আলহামদুলিল্লাহ বলে।
এগুলো আমি 2021 সালে লিখেছি। তাইলে আপনারা একটু খেয়াল করেন, ওযু ছাড়া যে কোরআন শরীফ দ্বারা যাবে না, এরকম একটা কিতাব যেখানে কোরআন শরীফের আয়াত আছে, এখানে যদি আপনি মুফতি বুঝার ছবি ঢুকাই দেন, তাইলে এটা কি পবিত্র থাকলো না পবিত্র হলো? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, পবিত্র না পবিত্র? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকদের ছবিও পবিত্র, মুশরিকরা নিজেরা পবিত্র। সুতরাং এই ধর্মীয় বই থেকে এগুলা সরাতে হবে, সরাতে হবে, সরাতে হবে, ঠিক কিনা বলে? যারা গদিতে বসেছে আপনাদের খেদমতে আরজ রাখবো, বসা সহজ, এসব কাজগুলো করে দেখান, জাতি আপনাদেরকে স্মরণে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিষয় হুসনুল হুলক, উত্তম চরিত্র। তো উত্তম চরিত্রবান কেমনে হবে? আপনি যদি বইয়ের ভিতরে নাচানাচি, মাদ্রাসা ছাত্রকে আপনি নাচানাচি শিখাতে পারবেন? কথা বলেন না কেন? আপনি বইয়ের ভিতরে বলবেন ডাল আলু ভর্তা কিভাবে বানাইতে হয়, কিরে এগুলো কি ডাল আলু ভর্তা শিখার জায়গা নাকি? মাসে 2000-3000 করছি অনেক দিতে লাগবে দে, ডাল আলু ভর্তা শিখেলে তো ঘরের বউ বলে খেয়ে রেতে ইউনোরা হামল লাগে দোনো বাজে। ঘরের বউ না শিখাইবে ডাল আলু ভর্তা কেন? তুই 3000 মাসে 5000, মাসে এমন স্কুল আছে 10,000 টাকা, তো 10,000 টাকা স্কুলে দিয়ে আপনি আপনার ছেলেরে ডাল আলু ভর্তা কেন বানাই শিখাবেন দেরি? আমাদের প্রশ্ন আছে না নেই? এগুলো আমাদেরকে কি করতে হবে? ধর্মীয় এসব শিক্ষানীতিতে একটু পরিবর্তন হওয়া আছে না নাই? পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। উত্তম চরিত্র, উত্তম চরিত্র যার সুন্দর সুন্দর চরিত্র যার কাছে আছে, আমার আল্লাহ তো কোরআনুল কারীমায় বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আল্লাহ আমার নবীকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে দুনিয়াবাসীও উত্তম চরিত্রবান হয়। এটা আমাদের 5 নম্বর পয়েন্ট। তো মিলাদুন নবী হওয়াতে লাভ হইছে না ক্ষতি হইছে? যারা মিলাদুন নবী মানের তাইলে এদের নামাজ পড়ার অধিকার নাই, বা নামাজ পড়ার অধিকার? উত্তম চরিত্র, উত্তম হর ইতারা তো লেন্ডাতন করিব, কারণ জাহেল যুগের মানুষে হন বৈতু ইতারা বৈতুতে গাছর ফাতা লতা, ঠিক না বে ঠিক? যারা মিলাদুন নবী মানে না তার ফ্যানটা খুলে নেবেন, কাপড়টা খুলে নেবেন। তুমি তো মিলাদুন নবী যখন মানতেছো না, তো মিলাদুন নবী আসার আগে তো এ কাপড় ছিল না, এটাও তো বেদাত। এটা কইলা এসি গাড়িতে চললা, এসি মসজিদে ঘুমাইলা, এসি রুমে থাকলা, এটা বেদাত হইল না? মিলাদুন নবী নাকি শুধু বেদাত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট নিচ্ছেন, আমি আপনাদের দিলে কষ্ট লাগে এমন কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, হুসনুল খুলুক, উত্তম চরিত্র আমাদেরকে গঠন করা দরকার আছে না নাই? আল্লাহ নবীকে উত্তম চরিত্রের জন্য তামাম কায়নাতে প্রেরণ করেছেন। আর আল্লাহর নবী যেদিন থেকে এসেছে সেদিন থেকে মক্কা এবং মদিনার আপনার অলিতে গলিতে সুন্দর চরিত্র গঠন হতে শুরু হয়েছে। আরো জোরে বলেন আমার ভাইয়েরা, এই উত্তম চরিত্র রক্ষা করার জন্য ইমামে আলী মক্কা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ইমামে আলী মক্কা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন। ইমামে হুসাইন বলে सर कटा देंगे लेकिन सर नहीं झुकाएंगे, जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रख जाए कुछ परवाह नहीं करते। আমি জান দিতে পারি মদিনা ওয়ালার প্রেমে, আমি সবকিছু দিতে পারি, ঈমানটা আমি দিতে পারি না। আমার নবীর মোহাব্বত যাদের কলবে ছিল এরা তো এক একজন জগতের বড় আশিকে রাসূল হয়ে গেছে। হযরতে কলবি রাদিয়াল্লাহু তাআলা ১৫০০ তীর ঢুকে গিয়েছে। হযরতে কলবি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 একটা তীর ঢুকে
সামনের দিকে যায়, আরেকটা তীর ঢুকে সামনের দিকে যায়। এভাবে করে করে হযরত কালবি রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের ভিতরে ১,৫০০ তীর ঢুকে গেছে। হযরত কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমাকে বেঈমান অবস্থায় মৃত্যু দিও না রে মাবুদ। মওলা তোমার নবী বলেছে একটা ঘোড়া, যেই ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় সেই ঘোড়ার পায়ের নিচে যদি বালিও থাকে, সেই বালিকে যদি হাজার হাজার ভাগ করা হয়, ও মাওলা ইশকে রাসূলের মর্যাদা এত বেশি, দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই ঘোড়ার পায়ের একটা বালি পরিমাণ সওয়াব যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ইশকে রাসূলের দামটা সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাবে। হযরত কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ দুনিয়াবাসী, হযরত কালবি ডাকে দিল, আমার শরীরে ১,৫০০ তীর ঢুকে গেছে, কি হয়েছে? আল্লাহ আমি কালবি যদি মারা যায় আমার কোনো দুঃখ নাই। আল্লাহ ইসলামের জন্য আমার ঘটনা শুনলে অনেক মুসলমানের হৃদয়ে রাসূল পাকের দিন ইসলাম সম্পর্কে জানবে, ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। ইসলামিয়া পাড়া ফুরকানিয়া এলাকার ভাইয়েরা, আপনাদের ভেতর নোয়াপাড়ার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের ভিতর মহব্বত হবে। সেজন্য হযরত কালবি রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন প্রেমিক ছিলেন, এমন দিওয়ানা ছিলেন, ১,৫০০ তীর ঢুকে গিয়েছে। ওই পর্যন্ত আমার মদিনাওয়ালা নবীকে ইসলামকে ভুলে নাই, ঠিক কিনা বলে? আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে, গতকালকে আমরা চট্টগ্রাম শহরের রাজপথে তার প্রতিবাদ জানিয়েছি। আপনারা বলুন, তারা যদি ক্ষমা না চায়, তার বিচার যদি, উল্লেখযোগ্য বিচার যদি মিডিয়ার মাধ্যমে না আসে, ওই কি নাম বলছিলাম, রামগীতি না রামগিরি, ওই রামগিরি মহারাজের বিচার যদি না হয়, এই বাংলার জমিন থেকে আমরা কঠিন থেকে কঠিন প্রতিবাদ জানাবো, ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এটা নবীর প্রেম, নবীর প্রেমে আমরা অন্ধ হয়ে যাই, নবীর প্রেমে আমরা কাউকে দেখি না। নবীর ভালোবাসার সাথে কারো বন্ধুত্ব, এটা নবীর জন্য, এই দিল নবীর জন্য কুরবান। সুবহানাল্লাহ বলে, এই দিল মুস্তাফার জন্য কুরবান। তো বলছিলাম আমার ভাইয়েরা, কালবি যদি ১,৫০০ তীর খাওয়ার পর চরিত্রকে হেফাজত করার জন্য জীবন দিতে পারে রে ভাই, হযরতে আমার নবীর সাহাবী, এমন একজন সাহাবী হযরতে মাজউন, সুবহানাল্লাহ বলে, হযরতে মাজউন মারা গেল। হযরতে মাজউন মারা যাওয়ার সাথে সাথে আমার নবী তার কবরে মাটি দিলেন, সুবহানাল্লাহ। ওই যে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় গত কয়েকদিন আগে হুজুর কেবলা পীরে বাঙ্গাল সাহেব শাহ মুত্তাজিল্লুল আলী বিদায় অনুষ্ঠান হওয়ার কথা জামিয়ার মাঠে। হুজুর কেবলার বিদায় অনুষ্ঠান হবে সেদিন, কিন্তু সকাল ৮টা, সাড়ে ৮টার সময় আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আপনার ভাইস প্রেসিডেন্ট মহসিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমনি না, আওলাদ রসুলকে যখন মহসিন সাহেবের খারাপ লাগতেছে, কারণ মহসিন সাহেব যেখানে থাকে পাশের রুমে আমার মুর্শিদে করিম হুজুর কেবলা থাকে, সুবহানাল্লাহ বলে। মহসিন সাহেবের খারাপ লাগতেছে, হুজুর কেবলার কাছে নিয়ে গেছে, হুজুর কেবলা পানি খাওয়াই দিছে। বেটা চিন্তা করো না, এটা এমন পানি যেই পানি খেলে দুনিয়ার কষ্ট আর কষ্ট থাকবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, ৭ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। কৌসারের মালিক চেনে, কৌসারের মালিক চেনে, তাহাকে চেনো ভালো যদি শোনে, ভালো যদি বাঁচতে হয়, নবী তরানে বালা নবী
অধিক প্রিয় প্রাণের চেয়ে অধিক প্রিয় তাহাকে চিনুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সালাত নিয়া আমার ভাইয়েরা তো বলছিলাম মহসিন সাহেব পানি খেলেন আওলাদ রসুলের হাতে আওলাদ রসুল গাড়িতে তুলে দিলেন মেডিকেলে যাওয়ার পথে আওলাদ রসুলের মন মানে না আচ্ছা এই চট্টগ্রামে জামিয়া প্রতিষ্ঠার পর থেকে আপনারা আমাকে বলেন শাইনচে শ্রী কুটি রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা মওজুদা হুজুর কেবলা তাহার শাহ মুত্তাজিল্লুল আলী কোন রোগীকে দেখার জন্য মেডিকেলে গেছে কথা বলেন না কেন কিন্তু একমাত্র এই মরহুম মহসিন সাহেবকে কবর নেওয়ার জন্য বর্তমান পীরে বাঙ্গাল নিজে ছুটে গাড়িতে করে তাড়াতাড়ি প্রটোকল ছাড়া বলে কোনো প্রটোকলের দরকার নেই আরে আমার পেয়ারা বাচ্চা চলে যাচ্ছে আমি প্রটোকল নিয়ে কি করব প্রটোকল তো খোদার দরবার থেকে দেবে আমি যদি খুদ আওলাদ রাসূল হয় তো প্রটোকল তো আল্লাহর পক্ষ থেকে থাকবে হুজুর কেবলা গেছেন হুজুর কেবলার হাতে তিনার ইন্তেকাল হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজাও জামিয়ার মাঠে লক্ষ লক্ষ মানুষ আপনারা কি দেখেছেন কারো জানাজাতে মিলা মাহফিল হইছে আর মহসিন সাহেবের জানাজায় লক্ষ লক্ষ আলেম এখানে আমাদের অনেক উস্তাদরা বিভিন্ন আলোচনা করেছে ওনার জীবনী নিয়ে আলোচনা করেছে যেন মনে হইতেছে এটা মহসিন সাহেবের জন্য মাহফিলটা করে রাখছে নাম ছিল এটা আওলাদ রাসূলের বিদায়ের অনুষ্ঠান কেন জানি হয়ে গেল মহসিন সাহেবের দুনিয়া ত্যাগের অনুষ্ঠান কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষ হতে হলে ওভাবে হতে হবে নিজের জীবনকে গোপনে কিছু যদি দান করতে চান গোপনে যদি কিছু করতে পারেন তো দেখবেন দুনিয়ার মানুষ অনেক সমালোচনা করে নাই মহসিন সাহেবকে তিয়া পদতে চাই দুনিয়ার মানুষ কত কিছু ফেসবুকে লেখছে কিন্তু ভিতরের রাডারের কথা তো তারা জানে না শাইনচে শ্রীকোট হুজুর কেবলা তৈয়ব শাহকে তিনি কি পরিমাণ ভালোবেসেছে তিনারা তাকে কি পরিমাণ ভালোবেসেছে এটা কিন্তু কেউ দেখে এজন্য আমাদের জীবনকে সেভাবে সাজাতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক অনেকক্ষণ হয়ে গেল দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক ভাইজানে কি কয় আর আধা ঘন্টা হইলে মানুষ মারা যাইব গরম বেশি পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আধা ঘন্টা করব হাদিও আধা ঘন্টার বাড়া দিতে হবে কালকে 1 ঘন্টা ওয়াজ মনে বেশি করছি আসার সময় মিডিয়াকে অল্প মানে খুশি করতে বলছি মানে খুব আশ্চর্য লাগছে এত বড় একটা মাহফিল 1 ঘন্টা ওয়াজ বেশি করলাম অথচ 35 মিনিট ওয়াজ করে হাদিয়া নিয়ে যাইতেছে গা আর হাদিয়া লতা আগে হুজুর ওয়াজ করিবার আগে হাদিয়া পেট ধরে দিম পড়িব এল্লা হুজুর আছে না নাই আমরা বাদাইম্মা হুজুর 1 ঘন্টা ওয়াজ বেশি করলাম বললাম 3-4টা মিডিয়া আছে একটু মিডিয়ার একটা সম্মান করো মিডিয়ার একটা মান সম্মান আছে আমাকে যে হাদিয়া দেয় এগুলো আমি মিডিয়াকে দিয়ে দিই আমি বললাম ভাই একটু মিডিয়াকে কিছু খুশি করে একজন আরেকজনের দেখা যায় তার জনের দেখে দিই তার একজনের দেখে দেখে নাউজুবিল্লাহ মিন জালিক এরা মনে টাকা জীবনে কোনোদিন দেখে নাই আমি আস্তে করে গাড়িতে উঠে আসে গেছি মাঝে মধ্যে এরকম পাই কিন্তু আমার ভাইদেরকে আমি খুব কাছ থেকে চিনি এই আমার ভাইয়েরা ইনারা চট্টগ্রামে থাকেন এবং ইনাদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে এই এলাকায় খুব ভালো কাজ করেন আমাকে আমার ভাই আমার ছোট ভাই মাওলানা মাহবুবুর রহমান তিনি চট্টগ্রাম শহরের আপনার সুন্নিয়া মাদ্রাসার পাশে একটা মাদ্রাসাও করেছেন একটা মাশাআল্লাহ মসজিদের খেদমত করেন ইনি এখানে মনে হয় মাহফিল আসছে তো উনি অনুরোধ করেছেন নাহলে আমি মাহফিল নিতাম না গত বছর আপনারা চাইছেন না আমাকে কিন্তু আপনারা আমাকে পান নাই শিডিউল এই বছর যেহেতু পাইছে এজন্য এটা আরাম তুলে নিতেছে কি বলেন আমি কি সামনের দিকে যাব আপনারা তাবরুক নিয়ে আসেন তাড়াতাড়ি তাবরুক নিয়ে আসেন গরম লাগতেছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আরে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম
আমার নবীর যোগে সবাই বলতো তো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। আরে একটু চিন্তা করেন না, যদি এই চোখে আমার নবীকে দেখতেন তো আপনি কি হতেন? একটু খেয়াল করে আমার মদিনা ওয়ালার প্রেমে বলেন না, দুনয়নে রসুল পাক দেখলে কেমন তো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম হলে হতো জন্ম আসতো বেশে হজরতে বেলালে মধুর আজান। সুবহানাল্লাহ। যেই বেলালের আজান দুনিয়া ছেড়ে, আসমান ছেড়ে, জমিন ছেড়ে, আরে সপ্ত আসমানে যেই বেলালের আজানের আওয়াজ শোনা যেত, আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, সবাই বলুন না, দয়াল নবীর পিছে নামাজ, ওরে দুনয়নে রসুল পাক দেখলে হতো, দুনয়নে রসুল পাক দেখলে হতো জন্ম। আমার ভাইয়েরা, 5 নাম্বার বিষয়ের মধ্যে ছিলাম, চরিত্রকে হেফাজত করতে হবে। আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, আপনাদের চরিত্র ডোন্ট মাইন্ড বলে বলে আমরা আমাদের নিজেদের চরিত্র নষ্ট করে দিচ্ছি। আর নবী বর্ণনা করে জিবাই দুইয়ান জিম্মাদারি আইনু বিরোধী তারিবু। আমার নবী বলে যে মানুষ আয় রাসূলের দরবারে দুইয়ান জিম্মাদারি দিতে পারিবু, আয় রাসূল এবারে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আমার ভাইয়েরা তার জবানকে হেফাজত রাখবে। নাম্বার 2 হচ্ছে তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে। কোন বেগানা মহিলার সাথে আমার ভাইয়েরা দেখা করবে না। কোন বেগানা মহিলার সাথে তার সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক, কবির মনোযোগ, আজ আমার যুব সমাজ নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছেন। মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুবকরে আপনি বলছেন ডোন্ট মাইন্ড, আমরা স্কুলে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, একসাথে চলাফেরা করি, একসাথে হোটেলে যাই, একসাথে আমরা দোকানে বসি, একসাথে নাস্তা করি। ইসলাম বলে কখনো না, কখনো না আপনি আপনার চরিত্রকে এমন ভাবে হেফাজত করবেন, বেগানা মহিলার প্রতি একবার নজর গেলে দ্বিতীয়বার নজর যাওয়া এটা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলে? চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এসব বিশ্ববিদ্যালয়ে পর্দা বলতে কিছু আছে? আরো পর্দা যারা করে যায় তাদেরকে হেনস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো পদত্যাগ করালে তাদেরকে করান, ভালো মানুষকে কেন পদত্যাগ করা? যারা মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে, মেয়েদের পর্দা নিয়ে কথা বলে, তাদের কথা বলেন। আমরা যুবকদের কদমে আরজ রাখতে চাই। আমার রাসূল বলেছেন দুটি জিনিসের গ্যারান্টি দেন, আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি। তার মানে এত আল্লাহর কায়নাতে এত জিনিস আছে, আমার রাসূল লজ্জাস্থানের কথা কেন বলেছে? কারণ শয়তান এটা দিয়ে মানুষকে বেশি ধোঁকা দেবে। শয়তান উঠতি বয়সী ছেলেদেরকে ধোঁকা দেবে। আজ আমাদের মোবাইল
এটি একটা জাদুর মতো। আপনি আপনার ছেলেকে মোবাইল দিচ্ছেন, আরে ভাই আপনি কি জানেন ইউটিউবে কি আছে না কি আছে? আপনার ছেলে কোথায় যাইতেছে গা, কোথায় যেতেছে গা, আপনি আপনার ছেলেকে মোবাইল দিয়ে বসে রইলেন। তো সুতরাং বাবাজি, আমার কথাগুলা নেগেটিভ সাইডে নেবেন না। ও যুবক, হয়তো আমি তোমাদের হৃদয়ের মণিকূটায় যেতে পারবো না। ভাইরাল কিছু শায়েক আছে যাদেরকে ছেলেরা সেল্টার দেয়, আমাদেরকে দেখলে 1 মাইল দূর থেকে সালামও দিবে না, এরা এরকম করে গাদ্দারের মতো দাঁড়ায় থাকে। কারণ আমরা তো তাদেরকে ফার্ম দিতে পারি না, অদর কথা হইনি কি লাগে, খারাপ লাগে। কিন্তু কিছু ভাইরাল না কি করে, ওদেরকে অদর কথা না বলি, তাদেরকে ফেমের কথা বলে। আছে না নাই? আমি আপনাকে কয়েকটা বক্তার নাম বলবো। আসিফ নামক একটা বক্তা, জীবনে কোনোদিন আমি মনে করি এটা আলেম নামের একটা কলঙ্ক। সে কি করে জানেন, ওয়াজ নসিহতে দিয়ে শুধু মানে প্রেমের কথা বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি প্রেমের কথা বলার জায়গা? এটা নবীর প্রেমের কথা বলবেন, কোরআনের প্রেমের কথা বলবেন, হাদিসের প্রেমের কথা বলবেন, সাহাবায়ে কেরামের প্রেমের কথা বলবেন, মুরব্বিদের প্রেমের কথা বলবেন, মা বাবার প্রেমের কথা বলবেন। আপনি এখানে প্রেমের কাহিনী ঢুকাই দিলেন, তার মানে এটা ওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলবো, করজোড়ে আবেদন করব, যুবক তোমার এই দুটা জিনিস, তুমি যেখানে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো ওয়েলকাম, তুমি ইউনিভার্সিটিতে পড়ো ওয়েলকাম, চট্টগ্রাম কলেজে পড়ো ওয়েলকাম, তুমি মহসিন কলেজে পড়ো ওয়েলকাম। আবার এমন নয় যে মাদ্রাসাত পড়লে একেবারে ব্যাগ আল্লাহর ওলি। আমি সেটাও বলছি, মাদ্রাসায় পড়নেওয়ালাও তো দুশ্চরিত্র আছে না নেই? শতান চার বৎসর সব জায়গায় হয়। তো সুতরাং আমাদেরকে এগুলা থেকে কন্ট্রোল করতে হবে। তবে আলেম উলামাদের এগুলার প্রতি ভয় কেন থাকে? কারণ তারা এগুলা নিয়ে চর্চা করে, কি করলে কি গুনাহ হয়, এগুলার প্রতি তাদের কি আছে, গবেষণা আছে। আল্লাহ আমাদেরকে এই 5 নাম্বার বিষয়, এটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বিষয়। বাবা, যুবকদের কথা বললাম, মুরব্বীদের ভিতরে যদি কোনো মুরব্বী এরকম অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়, ইসলামে তাদেরকে দুর্রা মারি ফেলতে বলছে, দুর্রা মারি। আমাদের সমাজে এরকম অনেক অঘটন ঘটে। তবে 100-এর মধ্যে আমি বলবো 1%, 100-এর মধ্যে 1% এমন অঘটন আপনারা দেখেছেন, নিজের মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, মিডিয়ার মধ্যে এসেছে, নিজের মেয়ে, উপযুক্ত মেয়েকে বাহিরে বিয়ে না দিয়ে নিজের মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, এমনও নরপশু আছে না নেই? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। এবং এ সমস্ত মুরব্বীদের জন্য আল্লাহ রাসূল লানত দিয়েছেন এবং তাদেরকে দুর্রা মারার কথা বলেছেন। অবিবাহিতের জন্য দুর্রা কম আছে, বিবাহিতের জন্য যদি কয় তাদের দুর্রা আরো বেশি। আল্লাহ আমাদেরকে এসব সুগুলকুরি থেকে, গীবত থেকে, আমাদের সমাজে গীবতের সাইলা পুজোর আছে না নাই? আপনাদের এখানে নাই বাবা? এই অতিরিক্ত কেন বলতেছে? আমি বলতেছি এখানে নাই, নাই এরকম দোকান আছে